আচ্ছা দেখ তো, দুইটা প্রশ্ন আমি নিয়ে আসি, ঠিক আছে? অ্যালজেব্রার এই একটা প্রশ্ন, নিচে একটা প্রশ্ন, মাঝখানে ফাঁকা কেন? কারণ এখানে অনেক কাহিনী বোঝাইতে হবে, তার জন্য মাঝখানে 3টা পৃষ্ঠা ফাঁকা আছে। তো অ্যালজেব্রার কিন্তু এটা প্রথম প্রশ্ন। এর আগে কোনো দিন অ্যালজেব্রার প্রশ্ন মানে ভিডিও বানানো হয় নাই, কারণ অ্যালজেব্রা মোটামুটি সব নোট আমি ফেসবুক পেজে, টেলিগ্রামে আপলোড করা আছে সব। তোর কি বলে, প্রিভিয়াস ইয়ার 2023-এর কত অ্যালজেব্রা কত কোশ্চেন ছিল, প্লাস অ্যালজেব্রার 15 থেকে 16টা টাইপ সলভ করার, অ্যালজেব্রার রুল ফুল সব। আর অ্যালজেব্রার কেসটা কি, মানে আমাদের এটা কি 11-12 বিএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এমএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অ্যালজেব্রা করতে করতে আর করতে ইচ্ছা করে না। অ্যালজেব্রা যদিও গ্র্যাজুয়েশনে আর হচ্ছে তোর এমএসসিতে খুবই কম ছিল, কিন্তু সূত্রগুলো সব মানে কিছু হইলেও কাজে লাগতো, তাছাড়া অন্য সমস্ত কাজে। তো এই মানে জিনিসটা করতে করতে অ্যালজেব্রা আর মানে এই জিনিসটার প্রতি চলে আসছে। তো তার জন্য আমি অ্যালজেব্রার কোনো দিন ভিডিও করিনি, কিন্তু ভিডিওটা করলাম কারণ এর আগের দিন একটা ছেলে আসলো, ও আগে অন্য জায়গায় পড়তো, এরকম অঙ্ক ওদের করানো হয়েছে, যেহেতু ওখানে নাকি সিজিএলের জন্য করায়। তো আমি যা দেখলাম খাতায় 1 পৃষ্ঠায় অঙ্ক এরকম, আরও যে নমুনা দেখলাম, ওইভাবে করলে হবে না, কারণ এই অঙ্কগুলো করার অনেক শর্টকাট টেকনিক আছে। অ্যাডভান্সেরও অঙ্ক করার শর্টকাট টেকনিক থাকে, শুধু যে অ্যারিথমেটিকে থাকে তাই না। কিন্তু ওই অ্যাডভান্সের টেকনিকটা শেখার জন্য তোর কাহিনী বুঝতে হবে। আর এই প্রশ্নটা আসার নিয়ে আসার আরেকটা কারণ হচ্ছে, আমি যে সমস্ত নোট আপলোড করা আছে না, ওখানে শুধু 2023-এর সব প্রিভিয়াস ইয়ার আছে, প্লাস সূত্রগুলো আছে, প্লাস ফেসবুকে যেটা আছে আপাতত বললাম, টেলিগ্রামে তো সবই আছে, প্লাস হচ্ছে তোর অ্যালজেব্রার যেই বড় বড় ইকুয়েশনের মতো ইয়েগুলো সলভ করে, ওগুলোও করার জন্য যে 12টা থেকে 15টার মতো টাইপ আছে, ওখানেও এই টাইপের কোশ্চেনটা মিস হয়ে গেছে, কারণ ওই জিনিসগুলো যে আমি আপলোড করলাম ওটা হচ্ছে মোটামুটি 23-এরই সব কিছু, কিন্তু এই প্রশ্নটা ছিল 2021, পরীক্ষা হয়েছে 2022-এ। তো এই শিফটে না এই টাইপটাও আলাদাই ছিল, মানে 23-এ এরকম টাইপের প্রশ্ন ছিল না। তো এই টাইপটা তো 1 নাম্বার মিস হয়ে গেছে আমার যে নোট ছিল ওখানে, না হলে ফেসবুকের পেজে আপলোড করা, তার মধ্যে ওই ছাত্র যার অসুবিধা। তো ওকে আমি বলছি অবশ্য যে আমি ভিডিও করে আপলোড করে দেবো, ফেসবুকে দেখে নিবি। আর তাহলে আমি বলি প্রথমে যে কীভাবে এই অঙ্কটা করতে হবে শর্টে। দেখ, প্রথমেই একটা কথা বলি, এই অঙ্কটা করার সময় অনেকে কী ভাববে যে ইকুয়েশান আছে একটা, ভ্যারিয়েবল আছে 3টা, তো আমি দুটো ভ্যারিয়েবলকে শূন্য ধরে আমি ভ্যালুটা বের করতে পারি। ওইভাবে বের করতে যাবে, উত্তর মিলবে না যদি তোরা ওই টেকনিক খাটাইস। এক তো দ্বিঘাত সমীকরণ আসবে, কোয়াড্রেটিক ইকুয়েশন প্লাস সি ধর দ্বারা জোর লাগাতে হবে, কিন্তু তাও মেলাতে পারবি না উত্তর ওইভাবে। কতগুলাতে মেলে, কতগুলাতে মেলে না। যেমন আমি পরের যে কোশ্চেনটা নিয়ে আসছে ওইটাতেও তুই ভ্যারিয়েবল যদি তুই 0 ধরে নিস তাহলে হবে না। তো ভ্যারিয়েবল তো 0 না ধরলে এমনভাবে ভ্যারিয়েবল ধরতে হবে যে ভ্যারিয়েবলটা ধরে উত্তরটা মিলবে। এখন দেখ, ওইভাবে ভ্যারিয়েবল কিন্তু পরীক্ষার সময় মনে মনে ভাবতে কিন্তু অনেক সময় লাগে যে ভ্যারিয়েবলটা আমি কত ধরে নিব। তো ওটার থেকে আমি আরও একটা শর্টকাট টেকনিক এখন শেখাই দেবো। সেটা কি, দেখ, প্রথমে আমি বোঝাবো যে কীভাবে আমরা করব। 2 নম্বর আমি এটাও দেখাবো যে ছেলেটা কীভাবে করছে, অন্য জায়গায় যেখানে পড়তো ওদের কীভাবে করানো হয়েছে লোকালে, সেটাও আমি দেখাবো। প্লাস এই যে টেকনিকটা আমি শেখাবো, টেকনিকটার রহস্যটা কি সেটাও আমি দেখাবো। তো প্রথম অঙ্কটার আমি যদি উত্তর বের করি, আমাকে এ বি সি এর ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু যদি আমি দেখি, এর ভ্যালু আসবে -1, মানে এই জায়গায় যদি আমি ভ্যালুটা পুট করি, এর ভ্যালু যদি -1 হয়, এখানে আসবে -1। তারপরে বি এর ভ্যালু যদি আমি এখান থেকে দেখি, বি এর ভ্যালু হবে হচ্ছে 1, তাহলে মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু ছিল -1, মাইনাস সি এর ভ্যালু যদি দেখি, সি এর ভ্যালু আসবে হচ্ছে তোর -28/49, হ্যাঁ, সি এর ভ্যালু আসবে 7 গুণ -28/49। ব্র্যাকেট কেন দিলাম, কারো মাথায় এটাই ঢুকবে না, আরে মাইনাসে ছিল তো তাই ব্র্যাকেট দিয়ে আমি রাখলাম, যাতে তোদের বুঝতে সুবিধা হয়, নাহলে আমি একবারেই লিখতাম চিহ্ন ফিহ্ন একবারে গুনঠুন করে। এর ভ্যালু হচ্ছে -1, এই যে মাইনাস চিহ্ন,
বি এর ভ্যালু হচ্ছে 1, এই যে মাইনাস চিহ্ন, আর সি এর ভ্যালু হচ্ছে -28/49। তো 7C যেহেতু ছিল উপরে, আমি ওটাকে আলাদা রাখলাম আর কি ব্র্যাকেটের মধ্যে। 7 দিয়ে কাটলাম, 7 7 49, 4 7 28। তাহলে এখানে হয় আমার -2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কী হবে 4, মানে আমার অ্যান্সার কতবার হবে 2। মুখোমুখি করে দিতাম, আমি এটা বোঝার জন্য ক্যালকুলেশনটা লিখলাম, 2 হবে অ্যান্সার। যদি শেষের প্রশ্নটা করি তাহলে আমি কি করব, শেষের প্রশ্নটাতে একটু আমাকে সাজাইতে হবে। প্রথমে কি সাজাবো, a² প্লাস c² প্লাস 4b² প্লাস 17 ইকুয়ালস টু 2 ইন্টু a মাইনাস 8b। এখন আমি এ বি সি এর ভ্যালু বসাবো। a³ এর ভ্যালু আমি পাবো হচ্ছে এখান থেকে 1, মানে আমার আসবে 1 এর কিউব, যোগ বি এর কিউব, বি এর ভ্যালু আমি এখান থেকে পাবো হচ্ছে তোর -2 এর কিউব মানে -8, আর সি এর ভ্যালু আমি এখান থেকে 0, হ্যাঁ সি এর ভ্যালু 0 আসলে আমার এখানে উত্তর আসবে -7, মানে উত্তর হবে 1। দেখ, তাহলে আমি ভ্যালু পুট না করে অনেক শর্টে করতে পারি। এখন আমি এই জিনিসটা করলাম কি সেটা তোদের বুঝতে হবে। এই ক্যালকুলেশনটা কিন্তু আমি মনে মনেই করে দিতাম। দেখ, তুই প্রথমে একটা জিনিস মনে রাখবি, আর ওই মনে রাখা জিনিসটা আসবে কোথা থেকে সেটাও আমি বলবো। আমি মনে কর একটা জিনিস লিখলাম, ax² প্লাস by² প্লাস cz²। এখানে এক্স ওয়াই জেড হচ্ছে কি ভ্যারিয়েবল, মুখে মুখে বলতেছি, তোরা কিন্তু খাতায় তুলবি। আর এ বি সিটা হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যা, মানে এ বি সি এর জায়গায় যে কোনো সংখ্যা পরীক্ষার সময় থাকবে, প্লাস সামথিং কনস্ট্যান্ট। সামথিং কনস্ট্যান্ট মানে কি, সামথিং কনস্ট্যান্ট মানে হচ্ছে তোর CONSTANT। সামথিং কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানেও কিছু একটা সংখ্যা থাকবে, যে ax² প্লাস by² প্লাস cz² সাথে তার সাথে একটা সংখ্যা যোগ আকারে থাকবে। যে সংখ্যাটা যোগ আকারে থাকবে সেখানে কোনো ভ্যারিয়েবল থাকবে না। যেমন প্রথমে x² একটা ভ্যারিয়েবল, y² ভ্যারিয়েবল, আর z² একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, অনেক কিছুই ভ্যালু হইতে পারে এটার এখানে। আর এ বি সিটা হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যা, পরীক্ষার সময় এই জায়গাগুলো সংখ্যা থাকবে। আমি এখানে ABC দিলাম কারণ পরীক্ষার সময় তো অনেক রকমের সংখ্যা থাকবে না, তো আমি এখানে ABC দিয়ে বোঝাইলাম। সমান সমান কি থাকবে, 2 ইন্টু dx প্লাস EY ABC DEFZ। যদি এরকম আকারে তুই একটা সমীকরণ বানাইতে পারিস, যে এখানেও আবার কি, এখানেও আমার XYZটা কি ভ্যারিয়েবল, এখানেও XYZ ভ্যারিয়েবল, এখানেও XYZ ভ্যারিয়েবলই হবে, আর এখানেও DEFটা কি সংখ্যা, যেখানে পরীক্ষার সময় সংখ্যা দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, মানে ABCDEF এখানে নাম্বার দেওয়া থাকবে। আর এখানে আমার 2টা থাকতেই লাগবে একটা কনস্ট্যান্ট, আর এখানে আবার প্লাস দিয়ে একটা সামথিং কনস্ট্যান্ট থাকবে, মানে কিছু একটা সংখ্যা থাকবে, আর এখানে থাকবে মাঝখানে সমান সমান। যদি তুই এইভাবে কোনো একটা সমীকরণ বানাইতে পারিস বা দেখিস, তাহলে তুই এর ভ্যালুটা ডাইরেক্ট বলতে পারবি কি, এর ভ্যালু হবে এখানে এক্সের সহগকে আমি ভাগ করব x² সহগ দিয়ে, মানে a দিয়ে। ওয়াইয়ের ভ্যালুটা আমি পাবো কোথার থেকে, এখানে ওয়াইয়ের সাথে গুণ আকারে যে কনস্ট্যান্টটা থাকবে সেটাকে আমি ভাগ করব y² সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা দিয়ে। সরি, এখানে এক্সের ভ্যালু পেলাম, এক্সের আগে যে কনস্ট্যান্টটা থাকবে তাকে ভাগ করবো x² আগের কনস্ট্যান্টটা দিয়ে। ওয়াইয়ের ভ্যালুটা এমনভাবে পাবো, জেডের ভ্যালুটা আমি পাবো জেডের আগে যে কনস্ট্যান্টটা থাকবে তাকে আমি ভাগ করব কি দিয়ে, z² আগে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা দিয়ে। এখন তুই বুঝলি যে এইরকম আকার থাকলে আমি ABC এর ভ্যালুটা এইভাবে বানাইতে পারি। এখন প্রথমেরও অঙ্ক দুটোতে দেখাবো যে এই জিনিসটা লাগাবো কীভাবে, 2 নম্বর তো আমি দেখাবো এই জিনিসটা আসলো কোথার থেকে। প্রথমে আমি অঙ্কটার মধ্যে লাগাই প্রথমে, ঠিক আছে, ছবিটা ছোটো করলাম। দেখ,
এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 49 সি স্কোয়ার। দেখ এখানে এ স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই কী আছে, 1 আছে। যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই কী ছিল, এ ছিল। আমি জানি, আমি প্রথমেই বললাম যে এর জায়গায় একটা সংখ্যা থাকবে। এখানে এক্সের জায়গায় আছে এ স্কোয়ার, মানে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার এই অঙ্কটার মধ্যে। আর কনস্ট্যান্ট সংখ্যাগুলো এর আগে আছে 1, বি এর আগে আছে 1, সি এর আগে আছে 49। যোগের পরে কি দেওয়া আছে, যোগের পরে দেওয়া আছে সামথিং কনস্ট্যান্ট ছিল না, সামথিং কনস্ট্যান্টটা কত দেওয়া আছে, 18। সমান সমান কত দেওয়া আছে, 2 ইন্টু ওই যে এখানে যেমন ছিল 2 ইন্টু প্রথমের ভ্যারিয়েবলটা এক্স, তার আগে একটা সংখ্যা, দ্বিতীয় ভ্যারিয়েবলটা তার আগে একটা সংখ্যা, তৃতীয় ভ্যারিয়েবল তার আগে একটা সংখ্যা। এখানে ভ্যারিয়েবলগুলো ছিল এক্স ওয়াই জেড, আর এখানে আমার প্রশ্নে ভ্যারিয়েবলগুলো হচ্ছে এ বি সি। এখন এই জিনিসটাকে আমি কি বানাইতে পারি, এক তো আমি বানাইতে পারি 2 ইন্টু মাইনাস এ মাইনাস প্লাস বি মাইনাস 28 সি। তাহলে দেখ এখন আমি এই যে প্রশ্নটার আকারটা একদম কিন্তু পুরোপুরি কিসের মতো হয়ে গেল, একটু আগে আমি যে ইকুয়েশনটা লিখলাম সেটার মতো। এখন তাহলে আমি এখান থেকে এর ভ্যালু কীভাবে পাবো, এর ভ্যালু আমি পাবো এর আগে যে কনস্ট্যান্টটা আছে তাকে ভাগ করব আমি এ স্কোয়ারের আগে যে কনস্ট্যান্টটা আছে সেটা দিয়ে। তাহলে আমার এর ভ্যালু কত বের হবে, এর ভ্যালু বের হবে, এর আগে কনস্ট্যান্ট আছে -1 আর এ স্কোয়ারের আগে কনস্ট্যান্ট আছে কি 1, এর ভ্যালু বের হবে -1। তার জন্য আমি এর ভ্যালু এখানে কত লিখছি, -1। বি এর ভ্যালু আমার কত বের হবে, বি এর ভ্যালু হবে বি এর আগে যে কনস্ট্যান্টটা আছে 1, সেটাকে আমি ভাগ করব বি স্কোয়ারের আগে যে কনস্ট্যান্টটা আছে সেটা দিয়ে, বি স্কোয়ারের আগে কনস্ট্যান্ট কত 1 দিয়ে। সি এর ভ্যালু আমি কীভাবে পাবো, সি এর আগে যে কনস্ট্যান্টটা আছে সেটা, সি এর আগে কনস্ট্যান্ট কত আছে -28, 28 না কিন্তু -28, সেটাকে আমি ভাগ করব সি স্কোয়ারের আগে যে কনস্ট্যান্ট আছে সেটা দিয়ে 49 দিয়ে। আমি ওইটাই এই জায়গাটায় করছিলাম, এর জায়গায় -1 বসাইছি, বি এর জায়গায় 1 বসাইছিলাম, আর সি এর জায়গায় বসাইছিলাম -28/49। বুঝলি? দেখ এই জায়গাটায় দেখ, পরের শেষের কোশ্চেনটাতে আমি বললাম না, শেষের কোশ্চেনটাতে যে আমি প্রথমে এটাকে বানায় নেব, কেন বানায় নিয়েছিলাম চোখ দিয়ে ভালো মতো দেখ। আমি যে ইকুয়েশনটা একটু আগে বানাইলাম সেই জায়গায় কি ছিল, বাঁ দিকে ছিল 3টা ভ্যারিয়েবলের স্কোয়ার, তাদের যোগফল প্লাস সামথিং কনস্ট্যান্ট। এখন এই প্রশ্নটার মধ্যে এ স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা আছে স্যাংরা এইদিকে ডান দিকে, তাহলে বি স্কোয়ারটাকে আমাকে বাঁ দিকে আনতে হবে না, 3টা ভ্যারিয়েবলটা কি, তাই বি স্কোয়ারটাকে যখন আমি বাঁ দিকে নিয়ে আসবো, বি স্কোয়ারের সাথে আবার কত মাল্টিপ্লাই আছে এখানে, এখানে আবার কত মাল্টিপ্লাই আছে, এখানে এই যে 2 সংখ্যাটা মাল্টিপ্লাই আছে 2 দিয়ে, তার মানে কি এটাকেও গুণ, এটাকেও গুণ, এটাকেও গুণ। তাহলে 2 এর সাথে যদি 2b স্কোয়ার মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 4b স্কোয়ার হবে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস মানে -4b স্কোয়ার, -4b স্কোয়ারটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে হবে +4b স্কোয়ার। তার জন্য আমি কি করলাম, +4b স্কোয়ার প্লাস 17, এই যে 17 সমান সমান 2 ইন্টু a মাইনাস 8b। তাহলে আমার এখন আগের মতো আকার হয়ে গেল যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সামথিং কনস্ট্যান্ট ইকুয়ালস টু 2 ইন্টু এ প্লাস মানে -8b, আর সিটা নাই। এখন দেখ এর ভ্যালু আমি কীভাবে পাবো, এর ভ্যালু আমি পাবো এর আগে যে কনস্ট্যান্ট আছে মানে 1কে আমি ভাগ করব এ স্কোয়ারের আগে যে কনস্ট্যান্ট আছে সেটা দিয়ে, মানে 1 দিয়ে, এর ভ্যালু হয়ে গেল আমি 1। এই যে এখানে 1-এর কিউব বসাইছি এই কিউবের জায়গায়। বি এর ভ্যালু আমি কীভাবে পাবো, বি এর আগে যে কনস্ট্যান্টটা আছে মানে -8, সেটাকে আমি ভাগ করব বি স্কোয়ারের আগে যে কনস্ট্যান্ট আছে সেটা দিয়ে, মানে 4 দিয়ে। তাহলে বি এর ভ্যালু কত হবে, -2। এই যে বি কিউবের জায়গায় -2 এর কিউব বসাইছি, তার জন্য আসছে কি -8, -2 এর কিউব -8। সি এর ভ্যালুটা আমি কীভাবে পাবো,
সি এর ভ্যালুটা পাবো, সি এর আগে যে কনস্ট্যান্টটা আছে, এখন দেখ এই জায়গায় কি সি আছে না, তার মানে সি যদি নাই, তার মানে সি এর আগে আমার কনস্ট্যান্টটা কত ছিল, শূন্য ছিল। শূন্য থাকার জন্যই তো শূন্যর সাথে সি গুণ করলে শূন্য হয়, তার জন্যই তো এখানে সিটা নাই রে পাগলা, বুঝছিস? তার জন্যই এখানে সিটা নাই ডান দিকে। তার মানে সি এর আগে কনস্ট্যান্ট হচ্ছে শূন্য, সেটাকে আমি ভাগ করব সি স্কোয়ারের আগে কনস্ট্যান্ট দিয়ে। সি স্কোয়ারের আগে কনস্ট্যান্ট কত, 1, আর শূন্যকে 1 দিয়ে ভাগ করলে কত হয়, শূন্যই হয়। তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল, 0। তার জন্য আমি সি কিউবের জায়গায় আমি কোনো সংখ্যা বসাই নেই, আমি 1 কিউব থেকে বিয়োগ করছি -8, আমার হয়েছে কত, -7। বুঝলি? এখন দেখ পরীক্ষায় অনেক সময় কি থাকে, পরীক্ষায় অনেক সময় এই যে দুইটা চোখ দিয়ে দেখতেছিস তুই, এই যে দুইটা, এই দুইটা কিন্তু কখনো কখনো এইদিকে ডান দিকের না সংখ্যাগুলোর সাথে গুণ আকারে থাকে। যদি আমি প্রশ্নটা এইভাবে লিখতাম যে a² + c² + 17 = 2a - 16b + -4b², তাহলে কিন্তু তোর প্রথমে দুইটাকে বাইরে আনতে হইতো। কেন? কারণ তুই যে টেকনিক শিখছিস সেখানে সমান সমান চিহ্নের ডান দিকে 2 এর সাথে গুণ থাকে সব কিছু, মানে 2টা থাকে বাইরে। তাহলে কিন্তু তোর এখানে 2টাকে প্রথমে বাইরে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু সলভটা করতে হবে, নাহলে কিন্তু টেকনিক খাটবে না। ঠিক আছে? তাহলে টেকনিকের মধ্যে কী ছিল, সমান সমান চিহ্নের বাঁ দিকে থাকে 3টা সংখ্যার স্কোয়ার, আর সংখ্যাগুলোর স্কোয়ারের সাথে ওদের কনস্ট্যান্ট যে কোনো সংখ্যা পরীক্ষার সময় থাকবে, তাদের সাথে গুণ আকারে। প্লাস কি থাকবে, একটা যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা, যেমন এখানে 17 আছে, তাই না? প্রশ্নের মধ্যে সমান সমান দিয়ে সমান সমান চিহ্নের ডান দিকে 2 এর সাথে কি থাকবে, ওই সমস্ত ভেরিয়েবলগুলাই থাকবে যোগ আকারে। এখানে কোনো স্কোয়ার হবে না সমান সমান চিহ্নের ডান দিকে, যেহেতু এখানে সমান সমান চিহ্নের ডান দিকে b² ছিল, তার জন্য আমি b²টাকে বাঁ দিকে নিয়ে আসলাম। কেন? কারণ বাঁ দিকে সব স্কোয়ারগুলো থাকে, আর ডান দিকে শুধু স্কোয়ার ছাড়া ভ্যারিয়েবলগুলো থাকে। বুঝলি? এখন অঙ্ক টঙ্ক তুই সবই বুঝলি, এখন তোর কথা হচ্ছে এই জিনিসটা আসলো কীভাবে, তাই না? কোনটা বলতো, ভালো মতো তুলবি, যেটা যেটা বললাম, যে এই জিনিসটা, কোন জিনিসটা বলতো, এই যে দাঁড়া এই জায়গাগুলো মুছি, একটু মুছলে জিনিসটা ক্লিয়ার হবে, দেখতে সুবিধা হবে। বুঝলি? মানে এই যে আমি যে এই জিনিসটা লিখছি, সামথিং কনস্ট্যান্ট ax² + by² + cz² = সামথিং কনস্ট্যান্ট দিয়ে 2 × dx + uy + fz, এটা যে লিখলাম এটা আসলো কোথা থেকে সেটা আমি বলবো। ঠিক আছে? এখানে x সমান সমান ছিল d/a, আর y সমান সমান ছিল e/b। ঠিক আছে? দেখ আমি একটা ইকুয়েশন লিখলাম। কি ইকুয়েশন? আমি একটা ইকুয়েশন লিখলাম ax - b, নাহলে সংখ্যা দিয়ে লিখি, সুবিধা হবে, যে 2x - 3 তার স্কোয়ার যোগ 3y - 5 তার স্কোয়ার যোগ 5z - 4 তার স্কোয়ার সমান 0। এখন আমি কি করব, এখানে আছে a - b তার স্কোয়ার, এখানেও আছে a - b তার স্কোয়ার, এখানেও আছে a - b তার স্কোয়ার, মানে আমি 3 জায়গাতেই সূত্রে ফেলাবো। সূত্রে ফেলাইলে আমার কি হবে, দেখ এখানে হবে a - b তার স্কোয়ার, আমি একবারে ফেলাই দিয়েছি। ঠিক আছে? কারণ ভিডিও নাহলে লম্বা হয়ে যাবে। 4x² + 9 মাইনাস হবে হচ্ছে তোর 2 × 4 3 × 4 12x প্লাস এটা হবে হচ্ছে তোর 9y² + 25 -
3 × 5 = 15, 15 × 2 = 30, 30y প্লাস 25z² প্লাস 16 মাইনাস 4 × 5 = 20, 20 × 2 = 40z = 0। মানে কী করলাম, এখানে a - b তার হোল স্কোয়ার সূত্র ফেলে যে a² + b² - 2ab। এগুলা করবি এইভাবে, দেখবি এটাই আসবে। এখানেও a - b তার হোল স্কোয়ার ফেলাইলাম, মানে a² + b² - 2ab করলাম। এখানেও ওইটা করলাম, a² + b² - 2ab। এগুলা করলাম, আর কিছু করি নাই। ওইরকম কিছু করি নাই যে ভাববি যে অন্য কী জগতের কী করতেছে, সূত্রের মধ্যে খালি ফেলাইছি। তাড়াতাড়ি করতেছি কারণ ওই ভিডিও লম্বা হয়ে যাবে, আপলোড করতে সমস্যা হয়। তাহলে হবে 4x² x² মানে যেগুলা ভ্যারিয়েবলের বর্গ আছে সেটাকে একদিকে রাখি, 4x² + 9y² + 25z²। আর কনস্ট্যান্টটাকে রাখবো একদিকে। কনস্ট্যান্ট মানে এখানে আছে 9, এখানে আছে 25, এখানে আছে 16। তাহলে 16 আর 9 25, 25 আর 25 50। আর ডান দিকে রাখবো সমান সমান চিহ্নের মাইনাস দিয়ে যত সংখ্যাগুলো আছে, মানে 12x + 30y + 40z। দেখ মাইনাস ছিল, ডান দিকে নিয়ে আসলাম, তার জন্য প্লাস হয়ে গেল। এখন আমি এই সংখ্যাগুলোর কাছ থেকে কী নিয়ে নিই, ডান দিকে যত সংখ্যা আছে সবগুলোর কাছ থেকে আমি 2 কমন নিয়ে নিই। 2 যদি আমি কমন নিই তাহলে আমার কি হবে, এখানে 12-র জায়গায় হবে 6, এখানে 30-এর জায়গায় কী হবে, 30-এর জায়গায় হবে 15y, এখানে 40-এর জায়গায় কী হবে, এখানে 40-এর জায়গায় হবে 20, আর ব্র্যাকেট দিয়ে আমি এখানে কত লিখব, 2 সমান সমান চিহ্নের ডান দিকে। তাহলে 6 × 2 = 12x আগের মতো, 15 × 2 = 30y, আর 20 × 2 = 40z। এখন দেখ এই আকারটা কিসের মতো হয়ে গেল বলতো বন্ধু? প্রথমে যে জিনিসটা করালাম ওর মতনই হয়ে গেল না? যে x² y² আর z² সমান সমান চিহ্নের বাঁ দিকে তাদের সাথে ওদের সাথে কনস্ট্যান্ট সংখ্যা একটা গুণ আছে, যোগ আছে সামথিং কনস্ট্যান্ট, সমান সমান চিহ্ন দিয়ে সমান সমান চিহ্নের ডান দিকে আছে 2 গুণ এক্সের সাথে প্রথম ভ্যারিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট, সেকেন্ড ভ্যারিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট, তৃতীয় ভ্যারিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট। আর এই জায়গায় আমি প্রথমে যদি দেখি যেটা আমি ধরছিলাম, এখানে আমি আবার জানি কি 3টা সংখ্যার যদি মানে কোনো সংখ্যার যদি বর্গের সমষ্টি 0 হয়, 2টা বা 3টা বা 4টা, তাহলে ওই সংখ্যাগুলো ইন্ডিভিজুয়ালি কী হয়, 0 হয়। মানে এই সংখ্যাটা আমার কত হবে, 0 হবে। এই সংখ্যাটা 0 হলে আমি এক্সের ভ্যালু কত পাবো, এখান থেকে 3/2। এই সংখ্যাটা আমার কত হবে, 0 হবে। মানে এই সংখ্যাটা 0 হলে আমি ওয়ের ভ্যালু কত পাবো, 5/3। এই সংখ্যাটা আমার কত হবে, 0 হবে। মানে এখান থেকে আমি জেডের ভ্যালু পাবো 4/5। কী পাইলাম, এক্সের ভ্যালু পাইলাম 3/2। এই জায়গাটায় দেখ, যদি আমি এখান থেকে এক্সের ভ্যালু বের করি, এক্সের ভ্যালু বের করার জন্য আমার কী করতে হবে, এক্সের সহগ মানে 6কে ভাগ করতে হবে x² সহগ দিয়ে, মানে 4 দিয়ে। তাহলে কত আসলো, 3/2। ওয়াইয়ের ভ্যালু আমি কত পাইছি, 5/3। ওয়াইয়ের সহগ আছে 15, 15কে আমি যদি ভাগ করি y² সহগ দিয়ে 9, 3 তিরিক্ষে 9, 3 × 5 = 15। দেখ 5/3 সেম। জেডের ভ্যালু পাবো আমি 4/5। এখানে জেডের সহগ আছে 20, 20কে আমি যদি ভাগ করি z² সহগ দিয়ে 25 দিয়ে, তাহলে আমি পাইতেছি 4/5। আসলো তো, উত্তর আসলো তো। তো তাহলে আমি বুঝতে পারলি কাহিনিটা, এই জিনিসটা কোন জিনিসটা, সমান সমান চিহ্নের বাঁ দিকে 3টা সংখ্যার বর্গ যোগফল, তাদের সাথে গুণ আকারে কিছু সংখ্যা থাকবে, প্লাস হচ্ছে তোর যে একটা সামথিং কনস্ট্যান্ট, আর সমান সমান চিহ্নের ডান দিকে কি থাকবে, 2 × ওই ভেরিয়েবলগুলোরই যোগফল, কিন্তু এইদিকে কোনো বর্গ বা ঘন কিছু থাকবে না, শুধু নর্মাল ভ্যারিয়েবলগুলোর যোগফল থাকবে, তাদের সাথে যে কোনো সংখ্যা গুণ আকারে থাকতে পারে ওই ভ্যারিয়েবলগুলোর সাথে। তাহলে তখন আমি এক্সের মানে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু কীভাবে বের করি সেটা একটু আগে আমি বলেই দিলাম, যে x y z এর ভ্যালুটা এখান থেকে যেভাবে বের করলাম সেইভাবে।
এখন এই জায়গাটা যেটা বললাম যে কিছু সংখ্যার যোগফল, বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে সংখ্যাগুলো আলাদা আলাদা করে শূন্য হয়। এখানে আবার কারো অসুবিধা থাকতে পারে, আরে ভাই তুই আমাকে একটা জিনিস বলতো, মনে কর আমি 3টা সংখ্যা লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই 3টা সংখ্যার যোগফল শূন্য আছে। তুই এ, বি আর সি এর ভ্যালু শূন্য ছাড়া আর কিচ্ছু নিতে পারবি না, জানিস কেন বলতো? কারণটা হচ্ছে এ স্কোয়ার মানে এই সংখ্যার এর ভ্যালু তুই মাইনাস নে, প্লাসই নে, ভগ্নাংশ নে, দশমিক নে, যাই নে, যেহেতু স্কোয়ার আছে তার মানে এখান থেকে একটা পজিটিভ সংখ্যা বেরোবে। সেম একই রকম করে এখানে যদি তুই প্লাস মাইনাস মূলদ অমূলদ যাই নে রুটের ভিতর যা খুশি, এখানেও আমার একটা প্লাস বেরোবে। সেম একই রকম করে এখানেও একটা প্লাস বেরোবে। তাহলে তুই যদি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা এই 3টার মধ্যে ধরিস, তাইলে কি কখনো এখানে শূন্য আসবে সমান সমান করে ডান দিকে? আসবে না। শূন্য আসতো কখন? যদি এই 3টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা মাইনাসে আসতো, কিন্তু মাইনাস তো আসবেই না কারণ স্কোয়ার আছে না, সব পজিটিভ আসবে। তার জন্য এখানে 4টা ভেরিয়েবল যদি থাকতো তাও প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে শূন্য হইতো, 2টা আছে তাও শূন্য আছে হবে না, 3টা আছে তাও শূন্য হবে, 2টা থাকলেও শূন্য হইতো। তো এই জায়গাটাতে একই কেস, যে এই সংখ্যাটার স্কোয়ার যোগ এই সংখ্যার স্কোয়ার যোগ এই সংখ্যার স্কোয়ার সমান সমান শূন্য আছে, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শূন্য, মানে 2x মাইনাস সি তার স্কোয়ার সমান সমান শূন্য হবে। শূন্য হলে স্কোয়ারটা তো চলে গেল কাটাকাটি, কারণ ডান দিকে শূন্য আছে। 2x মাইনাস 3 সমান সমান শূন্য, মানে এক্সের ভ্যালু 3/2। একই রকম করে এই সংখ্যাটাও আমার শূন্য হবে, এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু পাবো 5/3, আর এখান থেকে আমি জেডের ভ্যালু পাবো 4/5। বুঝছিস এক্সের ভ্যালু কীভাবে পাবো, ওয়াইয়ের ভ্যালু কীভাবে পাবো, জেডের ভ্যালু কীভাবে পাবো? আর এখানেও আমার এক্স ওয়াই জেডের ভ্যালু একই আসলো। তাহলে তোর মনে রাখতে হবে কোন জিনিসটা, এক তো তুই কাহিনী বুঝলি কোথার থেকে আসলো, 2 নাম্বার তো যে হচ্ছে তোর 3টা সংখ্যার বর্গ বা 4টা সংখ্যার বর্গ থাকলে তার যোগফল যদি শূন্য থাকে সবগুলা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে যে আচ্ছা কি মানে মানে ছেলেটা আমার কাছে আসছিল না অঙ্কটা নিয়ে, ও করছিল এইভাবে, বুঝছিস, মানে বিশ্লেষণ করে করছে। বিশ্লেষণ করে বলতে কি, ও কি করছে, ওকে যেভাবে করানো হয়েছে সেটা আমি বলে দিতেছি। ও যেভাবে করছে সেটা হচ্ছে তোর, মানে ও করছে বাচ্চাদের নিয়মে 11-12, মানে যে মাস্টার করাইছে ও করাইছে বাচ্চাদের নিয়মে। যে ও করছে এ স্কোয়ার, এখান থেকে 2a-টাকে ও বাঁ দিকে নিয়ে আসছে, মানে -2a প্লাস বি স্কোয়ার, এই 2b-টাকে বাঁ দিকে নিয়ে আসছে, মানে -2b প্লাস 49 সি স্কোয়ার, 28 দুগুণে 56, -56c-টাকে এদিকে নিয়ে আসছে, প্লাস 56c প্লাস লিখছে 18 সমান সমান দিছে 0। মানে এই জিনিসটাকেই আমি সাজাইলাম, এই জিনিসটাকেই এইভাবে এইভাবে প্রথমে সাজাইছে। তারপরে কি করছে দেখ, এ স্কোয়ার -2a, এখানে আমার কি হয়, আর এক যোগ করলে কিন্তু আমি এখানে একটা সূত্র বসাইতে পারি, সেটা কি a-1 তার স্কোয়ার, ও করছে এইটা, প্লাস বি স্কোয়ারের জায়গায় কী করছে, বি স্কোয়ার -2b প্লাস 1 বসালে কিন্তু আমি এখানে একটা শূন্য বসাইতে পারি। তাহলে এই 1 আর এই 1টা এক্সট্রা নিয়ে আসলাম না 2, এই 2টা কোথার থেকে আনছে, এই 18 থেকে নিয়ে আসছে, মানে এখানে আমার হবে কত, 16। যদি আমি এখানে প্লাস আকারে 16 লিখি তাইলেই তো আমার হবে না, কারণ এই 18 থেকে 2 নিয়ে আমি এই কিছু 2 আমি ধার দিলাম এ স্কোয়ার -2কে, কিছু 2 আমি ধার দিলাম বি স্কোয়ার -2bকে। প্লাস আবার কি করছে, 49 সি স্কোয়ারটাকে লিখছে 7c তার স্কোয়ার প্লাস
2 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু সি প্লাস লিখছে 16। দেখ 49 সি স্কোয়ারটাকে লেখা যায় 7 সি স্কোয়ার, 56টাকে লেখা যায় 2 গুণ 7 গুণ 4, 7 দুগুণে 14, 4 14 কত 56। আর 18টাকে লিখছে ও 16। কেন 16 লিখছে? কারণ এই 2 যে নিয়ে আসলো, এই 2টা তো এই 18 থেকেই নিচ্ছে না, তাহলে 18টা অটোমেটিক 16 হয়ে যাবে। এখন এই জায়গায় ও 3টা সূত্র ফেলাইছে। এই যে এই জায়গায় a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 মানে a মাইনাস 1 তার স্কোয়ার, মানে a মাইনাস 1 তার স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 মানে b মাইনাস 1 তার স্কোয়ার যোগ 7c তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7c ইন্টু 4 প্লাস 16টাকে কী লেখা যায় 4 স্কোয়ার লেখা যায়, কিন্তু তার মানে এখানেও কিন্তু a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার আছে, মানে 7c প্লাস 4 তার স্কোয়ার। দেখ এ স্কোয়ার করলে 7c তার স্কোয়ার, 7c তার স্কোয়ার আছে, বি স্কোয়ার করলে 4 স্কোয়ার, 4 স্কোয়ার আছে, প্লাস 2ab 2 ইন্টু 7c, এই যে 2 ইন্টু 7 ইন্টু সি মানে 2 ইন্টু 7c মানে কি 2a ইন্টু বি মানে কি 4, এই যে 4। তারপরে কি করছে এখানে সমান সমান শূন্য, মানে 3টা সংখ্যার বর্গের যোগফল সমান সমান শূন্য, তারপরে ও করছে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে শূন্য, মানে a মাইনাস 1 তার স্কোয়ার শূন্য করছে, b মাইনাস 1 তার স্কোয়ার শূন্য করছে, তারপরে 7c প্লাস 4 তার স্কোয়ার সমান সমান শূন্য করছে। এখান থেকে আবার a b c এর ভ্যালু নিয়ে আসার পরে মান বসাইছে এই জায়গায়। তো ওইভাবে করলে কি হবে? এইভাবে যে ও করা, এটা তো আমরা 11 12 করতাম, যখন আমাদের একটা কোশ্চেনে থাকতো 6 থেকে 7 নাম্বার, বড় করে করতাম। আর এখন কম্পিটিটিভ এক্সামে কি এইভাবে করলে হবে? তাহলে তোদের কোন জিনিসটা মনে রাখতে লাগবে? তোদের মনে রাখতে লাগবে এই জিনিসটা। কোনটা? ডাইরেক্ট তোরা যদি এখন সিজিএল সিএইচএসএল বা এনটিপিসি দিস, যেখানে অ্যাডভান্সের প্রশ্ন থাকে, তোদের মনে রাখতে হবে ডাইরেক্ট হচ্ছে তো ওই যেটা আমি একটু আগেই বললাম ওই জিনিসটা, এই জায়গায় যে সংখ্যাটা জিনিসটা লেখা ছিল ওইটা এখন আনতে অনেক দেরি হবে। তো আশা করি ওইটা খাতায় নোট করছিস, ওই জিনিসটা তোদের মনে রাখতে হবে, তাহলে তোর অঙ্কটা একদম শর্টকাট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে করতে পারবি।